ড্রাগন বাগানের কমন রোগ হচ্ছে পসরা বা ডাল পচে যাওয়া। তো এই রোগটা কখন বেশি হয় এবং কখন এর প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয়, আজকে সেই জিনিসটা দেখাবো। আমাদের বাগানে স্প্রে করতেছি, এই পসরার প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি। তো কি স্প্রে করব বা কখন স্প্রে করতে হয়, আজকে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনায় শুরু করছি। আজকে বাগানে, বিশেষ করে ড্রাগন বাগানে আমরা পসরার জন্য স্প্রে করতেছি। তো স্প্রে কি ওষুধ স্প্রে করতেছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, নাম বলে দেব, এর ডোজ বলে দেব, আর কখন বা সঠিক কোন সময়ে আপনি স্প্রে করলে এই পসরার হাত থেকে মুক্তি পাবেন সেই জিনিসটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যারা ড্রাগন চাষ করেন তারা সকলেই জানেন বা সকলেই এই সমস্যার সম্মুখীন যে ড্রাগন বাগানের একটা কমন এবং নিশ্চিত এই রোগটা আপনার বাগানে কখনো না কখনো অ্যাটাক করবে এবং সারা বছরই কম বেশি অ্যাটাক করেই। তো যদি সজাগ থাকেন এবং সঠিক পদক্ষেপ নেন তাহলে এই পচরা রোগ থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। তো এই পচরা রোগটা হয়ে থাকে এমন কোনো ড্রাগন বাগান নাই যেখানে এই রোগটা হয় না। বিশেষ করে বৃষ্টির দিনে অথবা আকাশ যখন মেঘলা থাকে এই সময়গুলোতে এই রোগটার প্রকোপটা বেশি হয়। তো কয়েকদিন থেকে আকাশ মেঘলা যাচ্ছে বা একটু আটটু করে বৃষ্টি হচ্ছে, এই কারণে আমরা এখানে সতর্কতামূলক পসরার ঔষধ আজকে স্প্রে করতেছি। আর সতর্কতামূলক বলতে যেহেতু আমাদের বাগানটা মোটামুটি একটু বড় সাইজ, যখনই আবহাওয়া প্রতিকূল থাকে তখনই যদি আমরা স্প্রে সময় মতো না করি তাহলে দুই একটা করে পসরা দেখা দেওয়া শুরু করে। এবং যদি খেয়াল করি তাহলে বাগানে যদি ঘুরি তাহলে দেখা যাবে কোথাও না কোথাও হয়তো পসরা খুঁজে পাবো। তো আজকে যেহেতু মেঘলা আকাশ কয়েকদিন থেকে চলতেছে এবং বৃষ্টি বাদল তেমন হচ্ছে না, তবে অনেক এলাকায় হচ্ছে, এই কারণে আমরা এখানে আজকে স্প্রে করতেছি। তো স্প্রে আজকে শেষ অংশ, গতকালেও করেছি, গতকাল শেষ করতে পারিনি। গতকাল আমরা এই যে আমাদের পার্ট, বাগানের দুটো পার্ট আছে, এটা হচ্ছে পূর্ব পাশের পার্ট, এই পূর্ব পাশের পার্টে গতকাল স্প্রে করেছি। আর আজকে স্প্রে করব পশ্চিম পাশের পার্ট। তো এখানে স্প্রে করা অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্প্রের পানিগুলো গোলানো আছে এবং আমরা যেহেতু মেশিন দিয়ে স্প্রে করি, কারণ এত বড় বাগান মেশিন ছাড়া স্প্রে করা অনেকটাই ডিফিকাল্ট, যে কারণে আমরা মেশিন ব্যবহার করি। মেশিন ব্যবহার করলে খুব দ্রুত স্প্রে হয়ে যায়। এখানে ব্যাটারি চলছে, এখানে মেশিন আছে। আর এই যে পাইপ দেখতে পাচ্ছেন, পাইপ দিয়ে এখানে দুইটা পাইপ আছে, একই সাথে দুইজন স্প্রে করি, দুইজন দুই প্লটে বা দুই সাইডে স্প্রে করা হয়। তো এই পচরার জন্য অনেকেই অনেক ধরনের ওষুধ ব্যবহার করেন। তো বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ ড্রাগন চাষ যারা করেন তারা যে ওষুধটা ব্যবহার করেন ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম। তো এটা বহু কোম্পানির ওষুধ আছে, আমরাও বেশ কয়েকটা কোম্পানির এ পর্যন্ত এটা ব্যবহার করেছি। তো তার মধ্যে আমরা আগে যেটা ব্যবহার করতাম, আলাদা করে ম্যানকোজেব, আলাদা করে কার্বেন্ডাজিম ব্যবহার করতাম। তো তার থেকে এখন আমরা একবারে কম্বাইন করা এই এই প্রিপারেশন দুটো কম্বাইন করা ওষুধ ব্যবহার করছি। তো অন্যান্য বারের থেকে এবার এখানে রেজাল্ট ভালো পাচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন এখানে কী কী দিয়েছি। আমরা দিয়েছি ম্যানসার, সিনজেন্টা কোম্পানির ম্যানসার, এবং এটা ডোজ দেওয়া হয়ে গেছে 3 গ্রাম 1 লিটারে। তো অনেক কোম্পানিরই আপনারা ব্যবহার করছেন, আমরাও করছি। তার মধ্যে আমরা এই ম্যানসারের সবথেকে বেশি কার্যকারিতা পেয়েছি। এবং আপনারা যারা এখনও ম্যানসার ইউজ করেন নাই, আপনারা চাইলে এই ম্যানসারটা ইউজ করতে পারেন। এবং ম্যানসারে খুব দ্রুত ভালো কাজ হয় এবং দেখা যাচ্ছে যে আপনার প্রতিরোধ এবং প্রতিষেধক দুটো ক্ষেত্রে এটা ভালো করে। তো এখানে দেখেন স্প্রে করা হচ্ছে এবং এই যে তারটা লম্বা হয়ে ওই অনেক দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে আরেকজন আছে, ওইখানে সে স্প্রে করতেছে। এভাবেই আমরা
এই মেশিনের সাহায্যে খুব দ্রুত স্প্রেগুলো কমপ্লিট করে ফেলি। তো আপনাদের মধ্যে যাদের ড্রাগন বাগান আছে বা ড্রাগন বাগান না থাকলেও যারা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্য ড্রাগন শখ করে লাগিয়েছেন, তারা সাবধান থাকবেন। বিশেষ করে মেঘলা আকাশের সময় অথবা বৃষ্টি বাদল হচ্ছে এই সময়গুলোতে আপনারা এই ম্যানসার অথবা আলাদা করে ম্যানকোজেব কার্বেন্ডাজিম স্প্রে করলেন। এর পরবর্তীতে যদি আবহাওয়া এমন খারাপই থাকে আপনারা 15 দিন পরে আরেকবার ইউজ করবেন। আর এটা হচ্ছে বাগানের ক্ষেত্রে। আর যদি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য হয়, সেখানে একটু প্রকোপটা কম হবে, সেখানে আপনারা হয়তো মাসে একবার করতে পারেন। আর যখন আবহাওয়া ভালো থাকবে তখন এরকম ঘন ঘন করতে হয় না, দেখা গেলো 3 মাসে বা 4 মাসেও একবার করলে হয়ে যায়। তো যারা এই ড্রাগন চাষ করেন তারা অবশ্য এই জিনিসগুলো সবাই ভালো বুঝতে পারেন। কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।